তো আমি এখন নিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তাহলে ফুলকপিটা খাইতে নেই। মাছগুলো নিয়ে আসলো লুথি ভাইদের বাসা থেকে। বলে কি মাছ দেখছিল? মাছ তো দেখছি, কাটা মাছ না, কাটা মাছ, কাতল মাছ। কাটা জন্য তো পাওয়া যায় না। এখন ফুলকপি কাটা শেষ, এখন আলু কেটে নেই। এখন আলু কপি কাটা হয়েছে, এখন তাকে তুলে দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে নেই। এখন পিস করে দিয়ে করে এখন তেল দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন মশলা কষা নেই, এখন মাছটা দিয়ে দিই।
মাছ গুলো রেখে দিয়ে কষাই নেব। তো আমাদের এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো, তো তো এই বাচ্চাগুলো আজকে একটা আপনাদের দুঃখের সাথে একটা জিনিস জানাই। এই বাচ্চাটা এই যে আমরা কিছুদিন আগে আপনাদের দেখাইলাম ব্লগে যে আমাদের মুরগির ডিম থেকে অনেকগুলো বাচ্চা ফুটেছে। তো তার মা এবং এর থেকে 4টে বাচ্চা আজকে মারা গেছে, মানে এই বাচ্চাগুলো থুয়ে মাটা মারা গেল। তো এটা খুবই খারাপ লাগতেছে যে বাচ্চাগুলো নিয়ে আমার খুব কষ্ট লাগতেছে যে বাচ্চাগুলো কি হবে। তো আল্লাহ পাক ভালোই জানে যে কি করা যায়, কি হবে না হবে। বাচ্চা আছে যে কয়টা, 4, 8, 9, 10টা আছে, 4টা মারা গেছে। এখন এর মা নাই, এই বাচ্চাগুলো মা নেই। এখন এই মা ছাড়া এই বাচ্চাগুলো কি হবে না আল্লাহ পাকই ভালো জানে। তো দেখা যাক কি হয়। বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চাগুলো, আর হাঁসটার ডাক। এখন মাছটা কষা না গেছে, মাছটা এখন নামাই নেব। এখন পাখি কাটাগুলো দিয়ে দিই। এখন পাখিগুলো রেখে দিয়ে কষাই নিই। এখন তরকারিটা কষা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। এখন জল দিয়ে গেছে, এখন রেখে দিই। এখন মাছগুলো দিয়ে দিই তরকারি। এখন মাছ দেওয়া হয়ে গেছে, এখন রেখে দিই। এখন তাকে এখন নামাই নিই। তো আজকে মাছ খাওয়া মাছ খাও। আজকে মাক আর আমার ভাগ্নিকে
আজকে দুইজনকে খাইতে বসাইছি, তো আজকে ওরা দুজনে খাচ্ছে। আমি তুমি ভাত খাচ্ছ না কেন? খাও, তরকারি মজা হয়েছে। খাই দেখো তো তরকারি কিরম হয়েছে। কেমন হয়েছে তরকারি বানা? ভালো, খাও। খাও, খায়া খাও কেমন হয়েছে। হ্যাঁ এই তো সাবাস সাবাস। হ্যাঁ মাছ খাও, খাও, ভালো হয়েছে না? মজা হয়েছে, খাও। তো তোমার আরেক জিজ্ঞাসা কত কেমন হয়েছে? তুমি করতে পারো না? আমি কই তোমার তরকারি কেমন হয়েছে বানা? মজা আছে। ওই লুতুয়াই ফোন দিয়ে সকালে বলতেছে যে কাতল মাছ নিয়ে যা। পরে নিয়ে কাতল মাছটা নিয়ে এসে যে রান্না করলো। আব্বা তো ওদের বাড়ি খাওয়া দাওয়া করবে। খাও, ওদের বাড়িতে যে মাছ কাটাকাটি করলো, এই জন্য লুতুয়ার ভাবি বলতেছে এই জায়গায় খাওয়া দাওয়া করে। নুসরাত আলু খায়, আলু নেই। মাছ খাও বানা, মাছ মজা যে আমি খাই। খাও, এবার মাছ খাও, এটা মাছ খাই। এই দেখো, এই দেখো। তো আজকে আমরা লালমিয়াট চলে আসছি আজকে সন্ধ্যার সময়। তো মাজেদা আর আমি মানে আজকে দুইজনে চলে আসছি। আমাকে সবাই মনি নামে ও মনি, মনি এই যে ওর মেয়ে আর আমি চলে আসছি লালমিয়াটে দুজন মানে বাজার খরচ করার জন্য আসছি। তার সাথে মনি এই যে আমার ফুপুর জন্য মানে ওর মার জন্য চাদর নিবে। শুরু করে দিয়েছে দোকানদার। চাদরটা মানে 1500-1000 দামে বাজে গেছে। তাই না, দাম করি নেই, সমস্যা নেই। 1100 বলছে দে। আমাদের বাজেটের মধ্যে তো থাকা লাগবে নাকি? বাজেট করি তো সবকিছু হয় না, বাজেট কাউন্টডাউন করতে হয়। হ্যাঁ বাজেট আছে 500, সেটা আমি 1000 দাম। আইন ভাই দেখতে বাজেট লাগে। হ্যাঁ হ্যাঁ ভালো মানুষের কথা বলেছি। প্যাকেট করো, দেখেন তো অবশ্যই করি। প্যাকেট করে করে তাড়াতাড়ি প্যাকেট করে নিয়ে আসো। তো আমরা এখন চলে আসছি এই যে অনেক রকম মানে ইয়ার দোকানে, হাড়ি পাতিলের দোকানে। অনেক মাল, অনেক অনেক মাল আছে এই জায়গায়, দেখেন অনেক মাল সামনে। তো আমি এখন নিব ভাই এই দুটো আলাদা রাখেন, কোনটা নেই নিব এখন। তো আমি এটা নেওয়ার জন্য রেডি হয়েছে। এটা ওই যে আপনার তরকারি ঢালার জন্য, তরকারি ঢালার জন্য কোনটা নেওয়া যায় ওটা নিব এখন। এটা একটু বেশি, এটা 180 বেশি তো। ওই সেট কি কি থাকে? এটা মগ একটা আমার এই যে পাসপোর্ট ছুটি গেছে তো উনি একবার একটা কিছু দিয়ে কালকে ও মনে হয় কি এসে বলছিল রমজান থেকে, বুঝছো? রমজান ভাই আমার সকালে আসছে, আমার আমি এবার দোকান থেকে হারু ছেড়ে চা খেতে গেছি, উনি আসছে, আমি গেছি, উনি আসছে, উনি বই দিয়ে চলে গেছি। মানে আমার সাথে কি তাহলে আমি কোনটা নিব? এটা আমি দুটোর মধ্যে কোনটা নিব? এটা নিচেরটা নে। নিচেরটা বেশি বড় হয়ে যায় আমার কাছে। তরকারি ঢাললে অত তো বেশি তরকারি না, আমার সবসময় তরকারি শর্ট। ঝোল টোল দিলে ইয়ে হয়। আচ্ছা এটা এটা একটু কম বেশি করা যাবে না? এটা ওই রেট। আচ্ছা আমাকে এটা এটা দিব আমি। এটা ভাইয়া তো বললো দেখি ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এইটাই নিলাম। আর আমি এই যেটা
মনি হয়েছে ওইটা। তো ফলের দোকানে চলে আসলাম, অলরেডি ফল নিচ্ছি, আপেল নিলাম, কমলা নিলাম। তো ওটা 1 কেজি, এটা কমলা 1 কেজি। আর ওই যে কুল বড় কি মিষ্টি হবে? তাহলে ওই ইয়ে করেন, যদি মিষ্টি হয় তাহলে ওটা 1 পোয়া মারি দেন। হ্যাঁ আমার 1 পোয়া। আর সাদা আঙ্গুর এটা না, সাদা আঙ্গুরটা কত পোয়া? টক লাগবো, তাহলে ওটা নিব না। হ্যাঁ এটা 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 আরে ওই মনে করে দিলে তো হয়ে যায়। ও ড্যামেজ হলে তাহলে দেওয়ার দরকার নেই, ড্যামেজ হলে দেওয়ার দরকার নেই। আমারটা প্যাকেট করে না একবারে সবগুলো। না পেয়ারা নিব না, পেয়ারা নিব না, কারণ গতবার ইয়ে নিয়ে যায় নাই, এগুলো ফল নিয়ে যায় নাই। আবার আমাকে কি কয়, এবার তো ফল নিয়ে আসলি না, এই জন্য এবার ফল নিলাম। হ্যাঁ তো এগুলো দিলাম বাড়ির জন্য, বাবা মার জন্য। না পেয়ারা নিব না, পেয়ারা নিব না, বেকার ওগুলো নিয়ে লাভ নেই। তো এই জায়গায় ডাব আছে, জলপাই আছে, আমলক্ষী, কামরাঙ্গা, তবে এগুলো কি কেশুর? কেশুর এগুলো না, কেশুর এগুলো হচ্ছে কেশুর। আর এটা হচ্ছে আমলক্ষী। হ্যাঁ আঙ্গুরটা আঙ্গুরে দিয়ে ওটা 190 আর 190। তো অনেক কিছু ফলমূল নিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করলাম। খোদা হাফেজ।